জেরা হবে, জেরা করবে আর কি। আচ্ছা, এমনিতে মামলার অগ্রগতি কতটুকু, কি অবস্থা? শ্লীলতাহানির মামলা আদালতে পরিমণি, অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরিমণি, পিছালো জেরা। চিত্রনায়িকা পরিমণি সাভারের ঢাকা বোট ক্লাবে সংঘটিত মারধর ও যৌন হয়রানির মামলায় জেরা দেওয়ার জন্য সোমবার অর্থাৎ ২৬শে মে ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উপস্থিত হন। তিনি সকাল ১১টা ৫ মিনিটে আদালতে পৌঁছান। মামলার প্রেক্ষাপটে জানা যায়, ২০২১ সালের ৮ জুন রাতে ঢাকার বিরুলিয়ায় অবস্থিত ঢাকা বোট ক্লাবে পরিমণি তার বন্ধুদের সঙ্গে গেলে ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তার সহযোগী তুহিন সিদ্দিকী অমি তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে ১৪ জুন তিনি সাভার থানায় একটি মামলা দায়ের করেন, যাতে নাসির, অমি এবং অজ্ঞাত ৪ জনকে আসামি করা হয়। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ১৩ই ডিসেম্বর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। ২০২২ সালের ১৯শে এপ্রিল আসামিপক্ষ অব্যাহতির আবেদন করলেও আদালত তা খারিজ করে দিয়ে বিচার শুরুর নির্দেশ দেন। একই বছরের ২৯শে নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং পরিমণি জবানবন্দি দেন। ২০২৩ সালের ২২শে সেপ্টেম্বর তার জবানবন্দি রেকর্ড সম্পন্ন হয়। অন্যদিকে ঘটনার পাল্টা প্রতিক্রিয়ায় নাসির উদ্দিন পরিমণি ও তার সহযোগীদের বিরুদ্ধে মারধর, হত্যার হুমকি এবং ক্লাবে ভাঙচুরের অভিযোগ এনে মামলা দায়ের করেন। ২০২৪ সালের জানুয়ারিতে পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তবে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। সোমবার আদালতে পরিমণিকে জেরা করার দিন ধার্য থাকলেও তিনি অসুস্থ হয়ে পড়েন এবং গাড়িতে অপেক্ষারত অবস্থায় তার আইনজীবী আদালতে সময় চেয়ে আবেদন করেন। বিচারক আবেদন মঞ্জুর করে আগামী ৯ সেপ্টেম্বর নতুন জেরার তারিখ নির্ধারণ করেন। এভাবে দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মামলাটি এখনও চলমান রয়েছে এবং পরিমণির অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিচার কাজ ধাপে ধাপে এগিয়ে চলেছে।